নমস্কার বন্ধুরা, রিল্যাক্সি ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। মহাশিবরাত্রি হলো এমন এক রাত্রি যে রাতে আপনি 12টি জ্যোতির্লিঙ্গের পরিক্রমা কেবল এই একটা রাতেই করে ফেলতে পারবেন, এবং সেটাও নিজের ঘরে বসেই এবং নিজের মধ্যেই। এবং এই জিনিসটি বহু মানুষ কিন্তু জানেন না। এই দিন রাতে এমন একটি শক্তিশালী জিনিস সংঘটিত হয়, এবং সেটা যদি আপনি অনুভব করতে শিখে যান, তাহলে ৩৬৫ দিনে আপনার সাথে যা হয়নি তা কেবলমাত্র এই একটা রাতেই আপনার সাথে হবে। আপনারা সকলেই একটি বহু পুরনো গল্প হয়তো শুনেছেন যে একবার ভগবান গণেশ তার মাতা পিতা শিব পার্বতীর চারিপাশ পরিক্রমা করে বলেছিলেন যে আপনাদের পরিক্রমা করা মানেই সমগ্র ব্রহ্মাণ্ডের পরিক্রমা হয়ে যাওয়া। এই ছোট্ট গল্পটিতেই কিন্তু একটা বিশাল বড় রহস্য লুকিয়ে রয়েছে। আপনারা আজকের এই ভিডিওতে মহাশিবরাত্রির যে সায়েন্স সেটা বুঝতে পারবেন। আপনারা জানতে পারবেন যে মেরুদণ্ডকে কেন সোজা রাখতে বলা হয়, এবং শেষে আপনারা এমন একটি প্রসেস শিখতে পারবেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পাওয়ারফুল, এবং সেটাকে যদি মহাশিবরাত্রির রাতে করা যায় তাহলে আপনি ৩৬৫ দিনে যেটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না, সেটা এই এক রাতেই আপনি অনুভব করতে পারবেন। সর্বপ্রথম আমরা মহাশিবরাত্রির যে সায়েন্স সেটা বোঝার চেষ্টা করব। প্রথমত, মূলাধার চক্রে আপনার শক্তি থাকে এবং আপনার সহস্রা চক্রে শিব থাকেন বা শিবতত্ত্ব অর্থাৎ হায়ার কনসাসনেস। নর্মাল দিনে আপনি যখন মেডিটেশন করেন তখন এই শক্তি ধীরে ধীরে মেরুদণ্ড বরাবর ওপরের দিকে যায়, এবং যদি কোনোদিন সম্ভব হয় তাহলে সেই দিন আপনার এই শক্তি সহস্রা চক্রে পৌঁছে যায় এবং শিবের সাথে মিলিত হয়ে এক হয়ে যায়। আর একে আমরা বলি কুণ্ডলিনী জাগরণ। কিন্তু মহাশিবরাত্রি হলো এমন এক রাত্রি যখন ঠিক এর উল্টোটা হয়। অন্যান্য দিন শক্তি উপরের দিকে যায় শিবের সাথে মিলিত হওয়ার জন্য, কিন্তু মহাশিবরাত্রির রাতে শিবতত্ত্ব স্বয়ং নিচে আসে শক্তির সাথে মিলিত হওয়ার জন্য। আমাদের পৃথিবী একটু হেলে অবস্থান করে, আর মহাশিবরাত্রির রাতে আমাদের পৃথিবী এমন এক পজিশনে থাকে যে কোনো কসমিক এনার্জি বা হায়ার কনসাসনেস বা শিবতত্ত্ব বা শিবের গুণ আপনি যেটাই বলুন না কেন, বা আপনি যদি স্বয়ং শিবকেই ভাবেন, তিনি স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন, এবং আপনার মেরুদণ্ড যদি সোজা থাকে তাহলে আপনার মধ্যেও এমন একটা পয়েন্ট আছে যেখান দিয়ে এই শিবতত্ত্বকে আপনি আপনার শরীরের মধ্যে প্রবেশ করাতে পারবেন, এবং সেটা যদি আপনার মধ্যে শক্তির সাথে মিলিত হতে পারে তাহলে আপনার মধ্যেও এক প্রকার প্রকাশ বা জ্যোতি উৎপন্ন হবে, এবং একটি লিঙ্গের স্বরূপ তৈরি হয়ে যাবে, বা আপনার অন্তরেই তৈরি হয়ে যাবে একটি জ্যোতির্লিঙ্গ, যাকে আমাদের শাস্ত্রে লিঙ্গোদ্ভব বলা হয়। আপনি যদি দক্ষিণ ভারতীয় মন্দিরগুলিতে যান, সেখানে যে বিভিন্ন স্কাল্পচার্সগুলো থাকে তার মধ্যে আপনি লিঙ্গোদ্ভব দেখতে পাবেন, যেখানে শিবলিঙ্গ আছে, তার মধ্যে থেকে শিব বেরিয়ে আসছেন। আপনি যদি বিভিন্ন মানুষকে মহাশিবরাত্রির ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কথা বলবেন। কেউ বলবেন এই দিন সর্বপ্রথম লিঙ্গের পূজা হয়েছিল, কেউ বলবেন এই দিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল, কেউ বলবেন মা গঙ্গা এই দিন সর্বপ্রথম মহাদেবের জটায় অবতরণ করেছিলেন এবং সেখান থেকে পৃথিবীতে বইতে শুরু করেছিলেন। এবার এই সমস্ত কাহিনীকে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন এই প্রত্যেকটি ঘটনাই কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। দেখুন, ভগবান শিব তার সহচরদের সাথে নিয়ে বৈরাগী রূপে পার্বতীর সাথে বিবাহ করতে এলেন। মা পার্বতীর পিতামাতা ভাবলেন এর সাথে আমাদের কন্যা বিবাহ করবে। তারা ভীত হয়ে গেলেন, কারণ সেটা শিবজির বৈরাগী রূপ ছিল। কিন্তু পার্বতী তাকে স্বামী রূপে স্বীকার করলেন, এবং যখনই স্বীকার করলেন এবং তাদের মিলন হলো, তখন শিবজি এই ব্রহ্মাণ্ডের সবথেকে সুন্দর স্বরূপ ধারণ করলেন, যাকে আমাদের সংস্কৃতিতে চন্দ্রশেখর বলা হয় বা সোমেশ্বর বলা হয়, অর্থাৎ সবথেকে সুন্দর স্বরূপ, যা আর কিছুই নয়, এই লিঙ্গের কথা বলা হয়। অর্থাৎ আপনার অন্তরে শিব শক্তির মিলনে লিঙ্গের উৎপন্ন হয়। এই জন্যই বলা হয় মহাশিবরাত্রিতে সর্বপ্রথম লিঙ্গের পূজা হয়। বলা হয় মা গঙ্গা প্রথম ভগবান শিবের জটায় অবতরণ করার পর পৃথিবীতে বওয়া শুরু করেছিলেন। এখানেও একটা সিম্পল জিনিস বোঝানো হয়েছে, মা গঙ্গাকেও এখানে আলোক রশ্মি রূপে দেখানো হয়েছে। আপনি যদি মা গঙ্গার ফটো বা মূর্তি দেখেন, সেটা সেম টু সেম এই রকমই দেখতে পাবেন। একটি আলোক রশ্মি আপনার মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে পৃথিবীতে আসে,
অর্থাৎ আপনার যে মূলাধার চক্র সেটাই কিন্তু আপনার পৃথিবী, আর সেখানে সেই রশ্মি অবতরণ করে। এই সমস্ত ঘটনাগুলিই কিন্তু প্রত্যেকটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আর আপনিও নিশ্চয়ই এই সুযোগ হারাতে চাইবেন না, কারণ এই দিন স্বয়ং শিবতত্ত্ব নিচে আসছে। পশুদের মধ্যে কিন্তু মেরুদণ্ড সর্বদা বাঁকাই থাকে, কারণ তাদের জন্মই বক্র মেরুদণ্ড নিয়ে হয়েছে। কিন্তু ঈশ্বর মানুষকেই শুধু মেরুদণ্ড সোজা রাখার ক্ষমতা দিয়েছেন। এই দিন রাতে যদি আপনি শুয়ে পড়েন তাহলে আপনার মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, কিন্তু সেই দিন রাতে যদি আপনার মেরুদণ্ড সোজা রাখেন তাহলে শিবতত্ত্বকে আপনি আপনার অন্তরে প্রবেশ করতে দিতে পারবেন। এই প্রক্রিয়াটি আজ আমরা শিখব। খুব মনোযোগ দিয়ে কিন্তু এই প্রক্রিয়াটি শুনবেন, কারণ এটি কিন্তু অত্যন্ত মূল্যবান। আর আপনি এই ভিডিওটির এতদূর পর্যন্ত যখন পৌঁছেছেন তার অর্থ আপনি এই প্রক্রিয়াটি করার জন্যই তৈরি হয়েছেন, এবং বিশ্বব্রহ্মাণ্ড আপনার কাছে এই প্রক্রিয়া পৌঁছে দিতে চাইছে। বলা হয় যে মহাশিবরাত্রির রাতে এই সমস্ত প্রক্রিয়া করা উচিত, কিন্তু সম্পূর্ণ দিন উপবাস থাকতে হবে। কিন্তু কেন বলা হয়? সুতরাং প্রথমেই উপবাসের রহস্য বলি। আপনার কিন্তু শুধু একটিই শরীর নয়, বরং আপনার এই শরীরের 5টি আলাদা আলাদা ভাগ আছে। প্রথম হলো অনাময়া কোষ, অর্থাৎ আপনি যে খাবার খান অন্ন থেকে আপনার যে মাংসপেশি তৈরি হয় তা হলো অনাময়া কোষ। দ্বিতীয় হলো এর অন্তরে থাকা প্রাণময়া কোষ, অর্থাৎ আপনার শরীরের প্রাণ। তৃতীয় হলো মনোময়া কোষ, অর্থাৎ চিন্তা ভাবনাকৃত শরীর। আপনার অন্তরে বিভিন্ন রকম চিন্তা ভাবনা চলছে, এটাও কিন্তু এক প্রকার শরীর। চতুর্থ হলো বিজ্ঞানময়া কোষ। যেমন আপনি যদি কোনো গাছকে দেখেন তাহলে সঙ্গে সঙ্গে বুঝে যান এটা গাছ, আপনাকে কিন্তু ভাবতে হয় না, অর্থাৎ এখানে চিন্তা করার কোনো প্রয়োজন পড়ে না, অটোমেটিক্যালি আপনি বুঝে যান। পঞ্চমত হলো আনন্দময়া কোষ, যেটা আমাদের পরিধির বাইরে। আমরা যখন অন্ন গ্রহণ করি অর্থাৎ খাবার খাই তখন তার সাথে সাথে অনাময়া কোষ আরও গাঢ় হতে থাকে। এবার আপনাকে যদি কোনো সংবেদনশীল কাজ করতে হয় বা কোনো ইমেন্স পাওয়ার ব্যবহার আপনার শরীরের মধ্যে করতে হয় বা প্রাণের ব্যবহার করতে হয় বা প্রাণ শক্তির ব্যবহার করতে হয়, তাহলে আপনার যে অনাময়া কোষ সেটিকে হালকা করতে হবে, তবেই আপনি আপনার দ্বিতীয় শরীরে যেতে পারবেন। মনে করুন এগুলি আলাদা আলাদা পর্যায়। ধরুন প্রথম পর্যায়ের দরজা যদি বন্ধ থাকে তাহলে দ্বিতীয় পর্যায়ে তো যেতে পারবেন না, তাই এই প্রথম পর্যায় অর্থাৎ অনাময়া কোষের দরজা খুলে রাখতে হবে। তাই আপনি যখন উপবাস করেন তখন প্রথম পর্যায় অর্থাৎ অনাময়া কোষের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে এবং আপনার শরীর হালকা হতে শুরু করে। সুতরাং আপনি প্রাণাময়া কোষে পৌঁছাতে পারবেন। আর এই প্রসেসটিকে করার জন্য আপনার প্রাণাময়া কোষ পর্যন্ত পৌঁছানোই প্রয়োজন, তাই উপবাস করা খুবই প্রয়োজন। আর যদি আপনি একেবারেই না উপবাস করতে পারেন তাহলে অল্প কিছু খেতে পারেন। আপনি যত কম খাবেন দরজা ততটাই উন্মুক্ত হবে। এবার বাকিটা আপনার ইচ্ছা এবং আপনার যেভাবে মনোভাবে আপনি সেইভাবেই করতে পারেন। মহাশিবরাত্রির রাতে জাগরণ করতে হয়, অর্থাৎ মহাশিবরাত্রির রাতে আপনাকে 12টা থেকে 6টা অবধি জেগে থাকতে হবে। তবে 12টা থেকে 4:30 হচ্ছে সবথেকে পিক টাইম, তাই এই সময়টুকু আপনাকে অবশ্যই জাগতে হবে। এরপর যদি আপনি ঘুমাতে চান তাহলে ঘুমোতে পারেন, কারণ অনেককেই হয়তো তাদের কাজে যোগ দিতে হবে। তবে 12টা থেকে 4:30 অবধি আপনাকে কিন্তু অবশ্যই জাগতে হবে। তবে জাগরণের অর্থ কিন্তু এই নয় যে আপনি পুরো সময়টা শুয়ে শুয়ে সিনেমা দেখলেন আর বললেন আমি জাগরণ করেছি। জাগরণ করার অর্থ হলো আপনার মেরুদণ্ড যেন আপনার পৃথিবী অর্থাৎ মূলাধারের সাথে যেন 90 ডিগ্রি থাকে। আমি এটা বলছি না যে আপনি সারা রাত সোজা হয়ে বসে ধ্যান করুন, সেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই অসম্ভব। আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে শুধু 7 বার করতে হবে। আপনি যে ভোর অবধি জাগছেন সেই সময়ের মধ্যে এই প্রক্রিয়াটি আপনাকে শুধুমাত্র 7 বার করতে হবে। একটা প্রক্রিয়ার 3টে ধাপ রয়েছে, অর্থাৎ এই 3টে ধাপকেই আপনায় 7 বার করে করতে হবে। এই 3টি ধাপ একবার করলেন, তারপর আবার আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন, তবে সেটা যেন কোনো প্রোডাক্টিভ কাজ করার চেষ্টা করবেন যাতে আপনি সজাগ থাকতে পারেন। যেমন বই পড়তে পারেন, ভক্তিমূলক গান শুনতে পারেন, এই ধরনের কিছু করুন যাতে আপনি সজাগ থাকতে পারেন। আশা করি এই জিনিসটা এবার আপনি বুঝে গেছেন যে এই প্রক্রিয়াটি 12টার সময় শুরু করতে হবে, 4টে থেকে 4:30 অবধি আপনার যতক্ষণ ইচ্ছা জপ করতে পারেন। সেই দিন যে শিবতত্ত্ব আপনার মধ্যে অবতরণ করে আপনি তা আহ্বান করতে পারেন। আপনার মাথায় একটি পয়েন্ট আছে যেটিকে বলা হয় ব্রহ্মরন্ধ্র। রন্ধ্র অর্থাৎ পথ,
যার মধ্যে দিয়ে আপনার আত্মা আপনার শরীরে প্রবেশ করেছে, এবং পুনরায় যদি সেই স্থান দিয়েই আপনার আত্মা নির্গত হয়ে যায় তাহলে বলা হয় যে আপনি একজন মহাত্মা, আপনি সমাধি প্রাপ্ত করেছেন। কিন্তু খুব কম মানুষের সাথেই এমন হয়। কিছু মানুষের আত্মা মূলাধার দিয়ে নির্গত হয়, কিছু মানুষের স্বাধিস্থান দিয়ে। এর মধ্যে কিন্তু সায়েন্স আছে। আপনি কখনো ভেবেছেন যে মানুষের মৃত্যুর পর আমাদের সংস্কৃতিতে মৃতের নাকে কেন তুলো গুঁজে দেওয়া হয়? কারণ আত্মা যদি মূলাধার দিয়ে নির্গত হয় তাহলে নাক দিয়ে রক্ত বের হয়ে আসে, কিছু মানুষের প্রস্রাব হয়ে যায়, আর এটা হলো সায়েন্স যে তিনি মূলাধার দিয়ে প্রাণ ত্যাগ করেছেন। কিছু মানুষের মুখ মৃত্যুর সময় বেঁকে যায়, তার অর্থ স্বাধিস্থান দিয়ে প্রাণ নির্গত হয়েছে। অর্থাৎ আমাদের চক্রগুলি আমাদের ইন্দ্রিয়ের সাথে সম্পর্কযুক্ত। মূলাধার নাকের সাথে, স্বাধিস্থান মুখের সাথে, মণিপূর্ণা আমাদের চোখের সাথে। কিছু কিছু মানুষের চোখ যেন মৃত্যুর সময় ফেটে ঠিকরে বেরিয়ে আসে, অর্থাৎ তিনি মণিপূর্ণ চক্র দিয়ে প্রাণ ত্যাগ করেছেন। তাই কারোর যদি নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে, মুখ বেঁকে গিয়ে থাকে, তাহলে তার জন্য অবশ্যই শান্তি প্রার্থনা করুন। কারণ মূলাধার চক্র দিয়ে যদি কারোর আত্মা নির্গত হয় তাহলে তার পরবর্তী জীবন তামসিক হবে। অর্থাৎ এর মাধ্যমে আপনি এও বুঝতে পারবেন জীবন পরবর্তী জীবনে কেমন হবে। সেই জন্যই কিন্তু আমি বারবার বলি যে কিছুক্ষণ হলেও প্রতিদিন ধ্যান করুন, যাতে কিছুটা হলেও আপনি আপনার এনার্জিকে মূলাধার চক্র থেকে কিছুটা উপরের দিকে নিয়ে যেতে পারেন। যাই হোক, এই ব্যাপারে ডিটেলসে অন্য কোনো ভিডিওতে না হয় আলোচনা করা যাবে। আপনার মস্তিষ্কে যে ব্রহ্মরন্ধ্র আছে সেই স্থানটিকে আপনাকে খুঁজে বার করতে হবে। এবার কিভাবে খুঁজে বার করবেন সেটা বোঝার চেষ্টা করুন। এর জন্য আপনাকে আপনার 4টে আঙুল নিয়ে নাকের ডগা থেকে উপরের দিকে অর্থাৎ কপালের দিকে রাখতে হবে। তারপর অপর হাতের 4 আঙুল ঠিক তার উপরে রাখুন এবং পুনরায় অপর হাতের 4 আঙুল তার উপরে রাখলে আপনার আঙুলের প্যারালাল যে বিন্দুটি আসছে সেটিই হচ্ছে ব্রহ্মরন্ধ্র পয়েন্ট বা আপনার অ্যান্টেনা। আমি বহু ভিডিওতে বলেছি যে আপনার শরীরই মন্দির, আর মন্দিরই হলো শরীর। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো মন্দিরের যে গর্ভগৃহ ঠিক তার ওপরে একটি কলস থাকে। যাই হোক, আপনি ব্রহ্মরন্ধ্র খুঁজে পাওয়ার পর এবার আমরা জানব 3টে স্টেপ প্রসেস সম্পর্কে। আসুন প্রথম স্টেপটি শেখা যাক। এই স্টেপটি খুব সহজ। নাসিক অগ্রমুদ্রা, অর্থাৎ আপনি যখন ধ্যান মুদ্রায় বসবেন তখন আপনার মনোযোগ নাসিকার অগ্রভাগে কেন্দ্রীভূত করতে হবে। আমি বললাম যে নাক মূলাধারের সাথে সম্পর্কিত, তাই আপনি যখনই নাসিকার অগ্রভাগে আপনার ধ্যান লাগাবেন তখন আপনার মেরুদণ্ড তার বেস সম্পূর্ণ স্টেবল হয়ে যাবে। আপনার বেস তৈরি হয়ে গেলে আপনিও তৈরি হয়ে গেলেন শিবতত্ত্বকে আহ্বান করার জন্য। এইভাবে 5 থেকে 10 মিনিট করলেই আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনি স্টেবল হয়ে গেছেন। এইভাবে বসে নাকের অগ্রভাগে যখন ধ্যান কেন্দ্রীভূত করবেন তখন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আপনার মনে আসবে, আবার কখনো আপনার অ্যাটেনশন অন্য কিছুতে চলে যাবে। সবার সাথেই এটা হয়, কিন্তু ধ্যান করার সময় অন্য চিন্তা ভাবনা এলে অনেকেই উপদেশ দেন যে আপনি এটা ভাবুন যে আপনার মধ্যে অন্য চিন্তা ভাবনা যেন না আসে। আমি শরীর নয়, ওম ওম, আমার চিন্তা ভাবনা আসা চলবে না, এই ধরনের উপদেশ নেওয়া বন্ধ করুন। একটি চিন্তাকে আটকানোর জন্য ভিন্ন চিন্তা আপনি নিয়ে আসছেন যে আমার চিন্তা ভাবনা আসা যাবে না। এটা কখনোই করবেন না, কারণ চিন্তা ভাবনা আসা খুবই স্বাভাবিক, এটি সকলের সাথে হয়। তাই যা চিন্তা ভাবনা আসছে তা আসতে দিন, সেই সমস্ত চিন্তাধারার সাথে নিজেকে বয়ে যেতে দিন। সেটাকে গুরুত্ব দেবেন না, বরং সেটার সাথে নিজেকে বয়ে যেতে দিন। দেখবেন ঠিক হঠাৎ করে মনে পড়ে যাবে যে আমাকে তো ধ্যান করতে হবে। আবার তখন আপনার অ্যাটেনশন পুনরায় নাকের অগ্রভাগে নিয়ে চলে আসুন। ভাবুন যে আপনি একটি স্টেশনে বসে আছেন আর আপনার সামনে দিয়ে অসংখ্য ট্রেন যাচ্ছে, আর ট্রেনের প্রত্যেকটি কামরা এক একটি ভাবনা। এবার যখন ট্রেনটির শেষ কামরাটি পেরিয়ে যাবে তখন দেখবেন সেখানে লেখা আছে যে আপনি তো ধ্যান করছিলেন, আর আপনি তৎক্ষণাৎ সচেতন হয়ে ধ্যানে ফিরে আসবেন। আবার দ্বিতীয় ট্রেনটির আসার আগে পর্যন্ত সময় ধ্যান করুন। আবার নতুন ট্রেনটি ঢুকলো মানে আবারও নতুন চিন্তা ভাবনা শুরু হলো। আবারও পুনরায় শেষ কামরাটি আপনাকে ধ্যান করার কথা মনে করিয়ে দিয়ে যাবে। এইভাবে ধ্যানকে এনজয় করুন, দেখবেন আস্তে আস্তে এই চিন্তা ভাবনা আসা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রথম স্টেপ হলো নাসিক অগ্রমুদ্রা, যেখানে আপনাকে আপনার নাসিকার অগ্রভাগে মনোযোগ দিতে হবে। যতক্ষণ না মনে হবে যে আপনি স্টেবল হতে পারছেন, আপনি অনুভব করতে পারবেন যে আপনার মেরুদণ্ড হালকা হয়ে গেছে, আপনার নিচ থেকে সব কিছু হালকা অনুভব হবে। যতক্ষণ না এটা অনুভব করতে পারছেন ততক্ষণ আপনাকে এই মুদ্রা করতে হবে। সেটা 5 মিনিট হতে পারে বা 10 মিনিট।
এরপর আপনাকে দ্বিতীয় স্টেপটি করতে হবে, যেখানে আপনাকে ব্রহ্মরন্ধ্রের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনাকে দুটি ভুরুর ঠিক মাঝখানে দেখতে হবে এবং মনোযোগ দিতে হবে। একে বলে সম্ভাবী মুদ্রা। এখানে ধ্যান দেওয়ার অর্থ কিন্তু আপনি আপনার ব্রহ্মরন্ধ্রে ধ্যান দিয়েছেন। দুটি ভ্রুর মাঝখানে মনোযোগ দিয়ে আপনি চোখ খুলেও রাখতে পারেন, আবার বন্ধ করে দিতে পারেন। এরপর ভাবুন যে আপনার ব্রহ্মরন্ধ্র দিয়ে একটা জ্যোতি আপনার অন্তরে প্রবেশ করছে মেরুদণ্ডের মাধ্যমে। একে স্পাইনাল ব্রিদিং বলে। এইভাবে বসে শ্বাস নেওয়ার সাথে সাথে অনুভব করুন যে এক প্রকার রশ্মি, এক প্রকার প্রকাশ আপনার অন্তরে প্রবেশ করছে। ওপর থেকে একটা বিম অফ লাইটকে আপনার অন্তরে নিয়ে আসুন, তাকে মূলাধার চক্র পর্যন্ত নিয়ে আসুন এবং তারপর শ্বাস ছেড়ে দিন। শ্বাস ত্যাগ করার সময় কিছু কল্পনা করতে হবে না, শুধু গ্রহণ করার সময় কল্পনা করুন। অর্থাৎ খুব সহজ জিনিস, শ্বাস গ্রহণের সাথে সাথে রশ্মিকে বা প্রকাশকে মূলাধার চক্রে নিয়ে আসুন, আবার শ্বাস ত্যাগ করুন, আবার পুনরায় গ্রহণ করুন। এইভাবে কল্পনা করুন ওপর থেকে প্রকাশ নিয়ে আসুন, মূলাধার চক্র থেকে জমানো শুরু করুন। আপনার শরীরের অন্তর আস্তে আস্তে প্রকাশে পরিপূর্ণ হয়ে উঠবে, অর্থাৎ শিব ও শক্তির মিলন হলো। তাহলে প্রথম 5 মিনিট নিজের নাসিকার অগ্রভাগে ধ্যান দিন, পরের 5 মিনিটে শিবতত্ত্বকে নিজের শরীরের অন্তরে আহ্বান জানান, তাকে মূলাধার চক্র পর্যন্ত নিয়ে আসুন। এবার তৃতীয় ধাপের দিকে যাব। প্রথমেই আমি আপনাদেরকে একটা গল্প বলেছিলাম যে ভগবান গণেশ তার পিতামাতা ভগবান শিব ও দেবী পার্বতীর পরিক্রমা করেছিলেন। এই কাহিনীটির মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য। আপনার মূলাধার চক্রের প্রতীক মনে করা হয় গণেশজিকে। আপনার অন্তরে প্রকাশের শিবলিঙ্গ তৈরি হয়ে গেছে। এবার আপনাকে আপনার চক্রের পরিক্রমা করতে হবে। শুরু করতে হবে সহস্রা চক্র থেকে। প্রথম স্টেপে আমরা নাসিক অগ্রমুদ্রা করলাম, দ্বিতীয় স্টেপে স্পাইনাল ব্রিদিং করলাম, এবার তৃতীয় স্টেপে চক্র ব্রিদিং করতে হবে। আপনি কল্পনা করুন আপনার অন্তর প্রকাশে পরিপূর্ণ। এবার শুরু করুন সহস্রা চক্র থেকে, অর্থাৎ মাথার ওপর থেকে। সহস্রা চক্র থেকে শ্বাস আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসতে হবে। সহস্রা, অজনা, বিশুদ্ধি, অনাহত, মণিপূর্ণ, স্বাধিস্থান এবং মূলাধার। আবার শ্বাস ত্যাগ করতে হবে, উপরের দিকে আসুন। মূলাধার, স্বাধিস্থান, মণিপূর্ণ, অনাহত, বিশুদ্ধি, অজনা, সহস্রা। আবার পুনরায় করুন। সুতরাং এটা হচ্ছে আপনার চক্রের পরিক্রমা। 12টি জ্যোতির্লিঙ্গের থেকে বড় জ্যোতির্লিঙ্গ আপনার অন্তরে তৈরি হয়ে রয়েছে, আর আপনি তার পরিক্রমা করছেন। এই পরিক্রমা করতে করতে আপনি অনুভব করবেন যে আপনার অন্তরে কিছু যেন একটা মুভ করছে, আর আপনি নিজেকে ভীষণ স্মুথ অনুভব করবেন, ভীষণ হালকা অনুভব করবেন। হয়তো প্রথমবারই এটা না হলেও সপ্তমবারে অবশ্যই করতে পারবেন। এটাই হলো মহাশিবরাত্রির রাতে পালনীয় 3টি স্টেপ। এই শিবরাত্রিতে হয়তো আপনি অনুভব করতে পারলেন না, কিন্তু পরের শিবরাত্রিতে অবশ্যই পারবেন। আর এটা আপনি রোজও করতে পারেন। নিজের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে এই 3টি প্রসেস প্রতিদিন আপনি ফলো করতে পারেন। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি ধন্য, আর তার জন্য আমি আপনাকে নমস্কার জানাই। আর এটাই হলো মহাশিবরাত্রির সাধনা। চেষ্টা করে দেখুন, এক আলাদাই অনুভূতি আপনি অনুভব করতে পারবেন। ধন্যবাদ।